মুখ দেখেনি। এমত অবস্থায় বাংলাদেশের একটি বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে প্রস্তাবিত বৈষম্য বিরোধ সময়ের সাথে পরামর্শের ভিত্তিতে জাতীয় সংসদে উত্থাপিত বৈষম্য বিরোধী বিল 2022 পর্যালোচনার মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। এছাড়াও যে 8 দফা দাবি রয়েছে, তার মধ্যে প্রথমেই রয়েছে জাতপাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে বৈষম্য বিরোধীর পরিচয় ভিত্তিক পৃথকভাবে গণনা এবং স্বীকৃতি দিতে হবে। জাতীয় সকল মহানগরী ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য পর্যাপ্ত আবাসনের ব্যবস্থা করতে হবে। দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে এবং দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং আর্থিক অনুদান প্রদানের মাধ্যমে দলিত বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। মানববন্ধনের সভাপতিত্ব করছেন বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন বিডিআই এবং কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা ললিত কুমার দাস, বিডিআরএম বরিশাল জেলা শাখার 2 জন সম্মানিত উপদেষ্টা অ্যাডভোকেট এ কে আজাদ এবং সেদের ভারপ্রাপ্ত সভাপতি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার সেন উপস্থিত আছেন। বরিশাল জেলার বিশিষ্ট সাংবাদিক সুশান্ত ঘোষ এবং বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক ভাইয়েরা, স্বাধীনতার 55 বছর পর এসেও আজকে একটি দলিত সম্প্রদায়ের জনগোষ্ঠী তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আজকে রাজপথে নামতে হয় এবং সেই দাবির জন্য মানববন্ধন করতে হয় এবং আরো স্মারকলিপি অনেক কিছু